বাড়ছে, এই কারণে ইউটিউব কিন্তু শর্ট ভিডিও বেশি পরিমাণে প্রমোট করছে। এর জন্য দেখবেন ইউটিউবের যে শর্টস ভিডিও রয়েছে সেগুলো কিন্তু মিলিয়নে মিলিয়নে ভিউজ হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে এই শর্ট ভিডিও দেখে দেখে অনেকে কিন্তু শর্ট চ্যানেল শুরুও করেছেন এবং শর্ট ভিডিও আপলোড করছেন, কিন্তু সেই শর্ট ভিডিওতে আপনি সেরকম পরিমাণে ভিউজ পাচ্ছেন না। কিছু ভুল প্রসেস রয়েছে যেগুলো আপনি করছেন বলেই কিন্তু আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসছে না। সেটা হচ্ছে গিয়ে আপলোড করার প্রসেস। আপনি যদি সঠিকভাবে আপনার শর্টস ভিডিও আপলোড না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ভিউজ কখনোই পাবেন না। আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি এই কারণে, যাতে আপনি শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারেন। এই ভিডিওতে একটা সম্পূর্ণ প্রসেস দেখানো হবে, যার মাধ্যমে আপনি কিন্তু সম্পূর্ণ সেটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমি এখান থেকে আমার যে ভিডিও অলরেডি একটা এডিট করা রয়েছে সেই ভিডিওটাকে সিলেক্ট করব এবং আপনাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি যখন শর্ট ভিডিও তৈরি করবেন তখন অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি তৈরি করবেন না। আপনি আগে আপনার ফোন থেকে শ্যুট করে নেবেন এবং একটা এডিটর থেকে সুন্দরভাবে এডিট করে নেবেন, তারপর কিন্তু এখান থেকে আপনি আপলোড করলে সেই জিনিসটি সব থেকে বেটার কোয়ালিটি কিন্তু হবে। শর্ট ভিডিও এডিট করতে কিন্তু অনেকে জানেন না, সেই বিষয়ে আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। এবার ব্যাপার হচ্ছে আমি এখান থেকে সরাসরি যে অপশনটা দেখুন নিচে একটা টাইম লাইন কিন্তু চলে এসেছে, যেখান থেকে বোঝাচ্ছে যে এই ভিডিওর যে ডিউরেশনটা রয়েছে সেটা কত সেকেন্ডের। তো এখান থেকে আমি নিজের মতো করে কিন্তু সেটও ট্রিম করতে পারবো, আর এটা কিন্তু একবারই করতে পারবেন, পরবর্তীতে কিন্তু এটাকে আপনি এডিট করতে আর পারবেন না। এখানে 19 সেকেন্ড মতো ভিডিওটা রয়েছে। আমি এখান থেকে মোটামুটি নেক্সট যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখুন আমরা যদি উপর দিকে দেখি এখানে অ্যাড এ সং বলে একটা অপশন এসেছে, মানে আমরা এর সাথে মানে গান আর কি অ্যাড করতে পারবো। ঠিক আছে, এটা আমার একটা অ্যানিভার্সারি ভিডিও রিসেন্ট আমি আর কি করেছি। এইবার দেখুন এইখানে যদি আমরা অ্যাড সং এর উপর ক্লিক করি, তাহলে ইউটিউব নিজের থেকে কিছু সং সাজেস্ট করছে যে এই ভিডিওর সাথে আমি সেই সংগুলোকে ইউজ করতে পারবো। এইখানে আপনি যেই এবং এডিটরে সেই সং দিয়ে ভিডিওটাকে এডিট করে নিয়ে এসে এখানে আবার সেই সংটাকে কিন্তু অ্যাড করে দিতে পারেন। এটাও কিন্তু একটা দারুণ মাধ্যম। আমি এখান থেকে ব্যাক করব, আপনাদেরকে তাও কয়েকটা অপশান দেখিয়ে দিই। এখানে দেখুন একটা ডবল এ লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই যে শর্টস সেকশনটা রয়েছে এই ভিডিওর উপর আমরা কোনো টেক্সট অ্যাড করতে পারবো। যেমন আমি দেখলাম হ্যালো লিখলাম, এবার এখানে দেখুন অনেকগুলো দেখুন ফন্ট রয়েছে, এই যে এই জায়গাটা করে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই ফন্টগুলোকে এই লেখার ফন্টটাকে চেঞ্জ করা যাবে। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও দেওয়া যাবে। আমাদের এইসব কোনো কিছু দরকার নেই, আমরা এটাকে ক্লিক করে এখানে এনে ডিলিট বাটনে ক্লিক করে দেবো। পরবর্তী এখানে দেখুন যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ফিল্টার। এই যে ভিডিওটা রয়েছে এটার মধ্যে আমরা ফিল্টার অ্যাড করতে পারবো, কিন্তু যেহেতু এই ভিডিওটা অলরেডি এডিট এখানে আমাদের কোনো ফিল্টারের প্রয়োজন নেই। তাছাড়া আপনাদেরকে একটা জিনিস দেখা, এটা হচ্ছে যে ভয়েসের যে চিহ্নটা আছে এটাকে আপনারা চাইলে ইউজ করতে পারেন। এখানে ক্লিক করে আপনারা দেখা গেলো এই ভিডিওটার সাথে কোনো ভয়েস অ্যাড করতে চান, মানে ভয়েস ওভার করতে চান, এখানে আপনি ক্লিক করে কিন্তু সরাসরি সেই ভয়েস ওভারটা এখানে দিতে পারবেন। আমার এটার কোনো প্রয়োজন নেই, আমি এটা দেবো না। এবার আমি সরাসরি এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে নেক্সট যে বাটনটা রয়েছে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করলে এইবার কিন্তু মেন প্রসেসটা চলে এসেছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এইবার নিচের দিকে আর যে অপশনগুলো আছে এগুলোর একটু আপনাদের বলে দিই। আপনি এই যে রিলেটেড যে ভিডিওটা রয়েছে এটা আর কি সিলেক্ট করলে আপনি আপনার শর্টসের সাথে লং ভিডিওকে আর কি কানেক্ট করতে পারবেন। এটা কোনো প্রয়োজন নেই, যদি প্রয়োজন পড়ে তবেই আপনি এটাকে ইউজ করতে পারেন। তারপরে এখানে দেখুন অপশন রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাও দরকার নেই। এটা হচ্ছে কি আপনি যদি অ্যালাউ করেন সেক্ষেত্রে আপনার সেই যে অডিওটা রয়েছে সেটার সাথে অন্যজন আর কি ভিডিও করতে পারবে, এটা কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে করতে পারেন। তারপর কমেন্ট রয়েছে, এগুলোর কোনো কিছু দরকার নেই। এখান থেকে আমি অত কিছু আর ওয়েট করবো না, সরাসরি আপলোড করে নেবো। এখানে আপলোড বাটনে আমি ক্লিক করে দেবো। তো আপলোড করার পরে এখানে কিছুক্ষণ কিন্তু সময় নেই, আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, তারপরে আপনি আপনাদেরকে পরবর্তী প্রসেসটা দেখাচ্ছি। আপলোড করা যখন সম্পূর্ণ আপনার হয়ে যাবে তখন আপনি এক কাজ করবেন, আপনার কিন্তু আর ওই যে অ্যাপের মধ্যে থাকার কোনো দরকার নেই ইউটিউব, আপনি ক্রিয়েটর যে স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশনে চলে আসার পরে আমি যদি কন্টেন্ট সেকশনের মধ্যে চলে যাই তাহলে কিন্তু এখানে শর্টস সেকশনে আমি চলে যাব। শর্টস সেকশনে চলে আসার পরে এখানে কিন্তু আমার শর্টসটা শো করছে, আমি এই শর্টসের ভেতরে চলে যাব। এখান থেকে এই যে পেন যে আইকনটি রয়েছে এই পেন, তারপরে এখানে কাপেল দিলাম, কাপেল দেওয়ার পরে এখানে আন্ডারস্কোর দিলে ওটা ট্যাগ হয়ে যাবে এই যে চিহ্নটা। ঠিক আছে, তারপরে দিলাম হচ্ছে ওই যে যেমন দিচ্ছিলাম রোম্যান্টিক, তারপর হচ্ছে গিয়ে লাভ, এরকম এখানেও 4-5টা মতো আপনি এরকম ট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, তারপরে আপনি চাইলে এখানে আপনার ক্যাটাগরি দিতে পারেন, এই যে ক্যাটাগরি রয়েছে যেটা আর কি এর সাথে খাপ খায় বা আপনার যে কন্টেন্ট সেটা সিলেক্ট করতে পারেন। দেওয়ার পরে এখানে আমি ব্যাক করব, করে এখানে এই যে সেভ বাটনটা রয়েছে সেভ বাটনটা, এই যে সেভ বাটনে আমি ক্লিক করে দেবো। এটা করার পরে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন।
আপনি সঙ্গে সঙ্গে আপনার যে শর্টস ভিডিওটা রয়েছে সেটা পাবলিশ করে দেবেন না। অনেক সময় কি হয়, শর্ট ভিডিওতে মিউজিকের ইস্যু আসতে পারে বা কোনো সমস্যা হতে পারে, আপনি 10 থেকে 15 মিনিট ওয়েট করবেন। তারপরে কি করবেন, আপনি শর্ট ভিডিওটাকে এই যে পেন যে চিহ্নটা রয়েছে এটা ক্লিক করে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনি কিন্তু যে আনলিস্টেড যে অপশনটা রয়েছে সেখান থেকে পাবলিক করবেন। পাবলিক করে এখানে এই যে সেভ বাটনটি রয়েছে এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। ব্যাস, এইটুকুই হচ্ছে কাজ। এইটুকু কাজ আপনি সম্পূর্ণ করলেই কিন্তু আপনার শর্ট ভিডিওটা সঠিকভাবে আপলোড হয়ে যাবে। এইবার ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু এডিটটাও ম্যাটার করে এবং আরো অনেক অনেক জিনিস ম্যাটার করে। সেগুলো যদি সম্পূর্ণ সঠিক থাকে অবশ্যই আপনার শর্ট ভিডিও ভাইরাল হবেই, কারণ শর্ট ভিডিও এখন সব থেকে বেশি ভাইরাল হচ্ছে। আমি আপনাদেরকে এই জিনিসটা আমার মতো করে বুঝিয়ে দিলাম। আশা করি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিন্তু লাইক করলে কি হয় বলুন তো, এই যে ভিডিও করার উৎসাহ এগুলো কিন্তু বাড়তে থাকে। আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে তারাও এই জিনিসটি জানতে পারবে। আর ভিডিও শেষে বরাবর আমি যেই কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অল বাংলা টিপস চ্যানেলের সাথে